এখানে আছে আমার টুকরো করে কাটা পনির। পনিরটাকে আমি গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আছে বেসন, পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, ম্যাগি মশলা, লঙ্কার গুঁড়ো, আদা কোড়ানো, টমেটো সস আর হচ্ছে চিলি সস। এইগুলো দিয়ে একটু সামান্য হাতে জল ছিটিয়ে একটা আমি পেস্ট তৈরি করে নেব। এবার এই পেস্টটার মধ্যে পনিরের টুকরোগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার পর 5 মিনিট রেখে দেব। তারপর এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাও আমার গরম হয়ে গেছে। তো ম্যারিনেটটা একটু ভালো মতন করতে হবে। তারপরে দেখো এক এক করে পনিরের টুকরোগুলোকে দিয়ে দেব। তোমরা বন্ধুরা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো। পনির তো তোমরা অনেক রকমভাবেই খেয়েছো, তো এইভাবে পনির আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর খেতে লাগবে। তো আমার ছেলে মেয়ে হাজব্যান্ড প্রত্যেকেরই ভালো লেগেছিলো, আর খুব অল্পই করেছিলাম। তো সত্যিই ভালো হয়েছিল এই রেসিপিটা। তোমরা অবশ্যই পনির করলে এইভাবে একবার ট্রাই করে দেখো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগছে। তো একটা পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা আমি উল্টে দেব। একটু ভালো করে এপিঠ ওপিঠ ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হালকা আঁচেই করব। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো টাটা বন্ধুরা।